এই দম্পতির ২০ বছর আগে বিয়ে হয়েছে, ফলে যৌন জীবন তাদের কাছে এখনো গুরুত্বপূর্ণ। কিন্তু গত ৬ মাস ধরে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান সমস্যায় ভুগছেন থমাস। সমস্যা এমন নয় যে আমার লিঙ্গ উত্থান একেবারেই হয় না। সমস্যা হচ্ছে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। কখনো কখনো মাত্র আধা মিনিট উত্থিত অবস্থায় থাকে, যা সঙ্গমের জন্য যথেষ্ট নয়। আর এমন যখন হয় তখন মনোবল ভেঙে যায়। এটা অত্যন্ত বিষণ্ণ ব্যাপার। আমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানে চিড় ধরেছে। এটি এমন এক নেতিবাচক ব্যাপার যে একসময় মনে হতে লাগলো আমি নিজে কিছু ভুল করিনি তো। শুরুতে তারা নিজেরাই এই সমস্যা সমাধানের চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো কিছু বদলায়নি। লিঙ্গ উত্থান সমস্যা ৩০% বেড়েছে এবং আগের চেয়ে আরও বেশি পুরুষ আমাদের কাছে আসছেন ভায়াগ্রা বা সে ধরনের ঔষধ কেনার ব্যবস্থাপত্র নিতে। গত ১০ বছরে এই হার নাটকীয়ভাবে বেড়েছে। হ্যাঁ, অবশ্যই আগের চেয়ে অনেক বেশি পুরুষ এই সমস্যায় ভুগছেন এবং সমাধানের ঔষধ খুঁজছেন। আধুনিক সমাজে যৌনতা এক অপরিহার্য বিষয় এবং এক্ষেত্রে ব্যর্থতার কোনো সুযোগ নেই। আবার এটাও ঠিক, যৌন জীবন নিয়ে বাড়তি উদ্বেগ নেতিবাচক। পুরুষের মধ্যে যে কোনো সময়ে ভালো কিছু করার একটা চাপ থাকে, প্রত্যাশা অনেক বেশি, আর তারা ব্যর্থ হতে চায় না। আর এই মানসিক চাপ তাদের লিঙ্গ উত্থানের ক্ষেত্রে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মানুষের মস্তিষ্ক যখন যৌন উদ্দীপক কোনো বার্তা পায়, তখন পুরুষাঙ্গের পেশিগুলোকে শিথিল করে দেয়। তখন পুরুষাঙ্গে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং ইরেকটাইল টিস্যুগুলো রক্তে পূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে রক্তের প্রবাহ কমে যায়, ফলে পুরুষাঙ্গ উত্থিত অবস্থায় থাকে। লিঙ্গ উত্থান সমস্যার সমাধানে থমাস আরও অনেক পুরুষের মতো ইন্টারনেটের সহায়তা নিয়ে। অবশ্যই এটা বড় শান্তির ব্যাপার। ঔষধটা কাজ করছে। আমি আশা করছি একসময় ঔষধ ছাড়াই সবকিছু আগের মতো চলবে। যেহেতু আমরা একসঙ্গে থাকার এবং সমস্যার সমাধান পেয়েছি, তাই সবকিছু ঠিক হয়ে যাবে আশা করছি।